বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নাজিরিন গিরামি। আল্লাহ রব্বুল ইজ্জাত এই কায়নাতে বেশুমার মখলুকাত সৃষ্টি করেছেন। জমিনে এমন এমন জানোয়ার আছে যাদের শক্তি আর ফিতরত দেখে মানুষ অবাক হয়ে যায়, আর আসমানে এমন পরিন্দা আছে যারা হাজার হাজার কিলোমিটার উড়ে মৌসুমের পূর্বাভাস দিতে পারে। আর কিছু মখলুকাত এমনও আছে যাদের অস্তিত্বের রহস্য আজও বিজ্ঞানের জন্য রহস্যই রয়ে গেছে। বরং কুরআন মজিদ ফুরকানে হামিদে এই অদ্ভুত মখলুকাতের ঘটনা এবং প্রাচীন যুগের গল্পগুলো লিপিবদ্ধ আছে, বিশেষ করে বনি ইসরাইলের কিস্সা, যা আজও মানুষকে অবাক করে দেয়। কিন্তু বন্ধুগণ, আশ্চর্যজনক হাকিকত শুধু ইতিহাস পর্যন্ত সীমাবদ্ধ নয়। আপনারা প্রায়ই সিনেমা আর টিভি ড্রামায় দৈত্যাকার মানুষ দেখেছেন, যারা তাদের লম্বা চওড়া শরীর আর অপরিসীম শক্তির জন্য বিখ্যাত। সিন্দবাদের ভ্রমণ কাহিনী হোক বা আলিফ লায়লার গল্প, এই কিস্সাগুলো আমাদের দেখায় কিভাবে কিছু মানুষ বা মখলুকাত নিজেদের শক্তির জোরে সবাইকে জয় করতে পারে। কিন্তু নাজিরিন, বাস্তবে ঐতিহাসিক কিতাবে এমন এক ব্যক্তির জিকির আছে যে এই সব গল্পকে পেছনে ফেলে দেয়। এই ব্যক্তি এত লম্বা ও বিশালাকার ছিল যে সমুদ্রে হাঁটলে ডুবত না, আর পাহাড় তার সামনে ছোট মনে হতো। এই মানুষের লম্বা ও উচ্চতা এত বেশি ছিল যে অন্য লোকেরা তার সামনে পোকামাকড়ের মতো দেখাত। আর ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের আজকের দাস্তান, সেই হাকিকাত যাকে ইতিহাস ওজ বিন আনাক নামে স্মরণ করে। নাজরিন, রেওয়ায়ত অনুসারে এই ব্যক্তি ৩৫০০ বছর জীবিত ছিল এবং হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত মুসা আলাইহিসসালাম পর্যন্ত সব যুগ দেখেছে। এই ব্যক্তি সম্পর্কে আরও বলা হয় যে তিনি তুফানে নুহের সময় হজরত নূহ আলাইহিসসালামের নৌকায় উঠেননি, তবুও তুফানে নূহ তার কিছুই বিগড়াতে পারেনি। তিনিই সেই একমাত্র কাফের ব্যক্তি বলা হয় যে তুফানে নূহ থেকে বেঁচে গিয়েছিল। আসলে ওজ বিন আনাক হজরত আদম আলাইহিসসালামের নাতি ছিলেন। হজরত আদমের মেয়ে সাফুরার গর্ভে জন্মগ্রহণ করেন। ওজ বিন আনাক শৈশব থেকেই সমবয়সীদের চেয়ে অনেক লম্বা ও শক্তিশালী দেখাত, আর যখন যুবক হল তখন তার লম্বা অস্বাভাবিকভাবে বাড়তে থাকল। এখন পর্যন্ত তার এত লম্বা কদ এক রহস্য ছিল এবং আজও আছে। রেবায়েত অনুসারে তার কদ ছিল ৮০ হাত। ওজ বিন আনাক অত্যন্ত বিদ্রোহী ও জালিম ছিল। কিছু রেবায়েতে আছে যে ওজ বিন আনাকের সম্পর্ক কওমে আদের সাথে ছিল। তিনি কওমে আদের উপর আযাবের পর বেঁচে যাওয়া লোকদের একজন ছিলেন, কারণ কওমে আদের লোকেরা শারীরিকভাবে লম্বা ও বিশালদেহী ছিল, তাই ওজ বিন আনাকেও সেই ধরনের শারীরিক গঠন পাওয়া যেত। হজরত ইবনে উমর রাজিয়াল্লাহু বলতেন যে ওজ বিন আনাক এত লম্বা ছিল যে সমুদ্রের নিচে হাত ডুবিয়ে মাছ ধরত আর তা সূর্যের কাছেই ভেজে খেত। পিপাসা লাগলে লাঠি দিয়ে মেঘকে তাড়া দিয়ে মেঘ থেকে পানি পান করত। বলা হয় হজরত নূহ আলাইহিসসালামের যুগে ওজ বিন আনাক উপস্থিত ছিল। যখন হজরত নূহ আলাইহিসসালাম মহা তুফানের আগে নৌকা তৈরি করছিলেন, তখন নৌকার জন্য সেগুন কাঠের প্রয়োজন হয়, কিন্তু তা তুলে আনা সম্ভব ছিল না। তাই ওজ বিন আনাক তার সাহায্য করেন এবং মুলক শাম থেকে সেই কাঠ তুলে আনেন। আল্লাহ পাক এই কাজে খুশ হয়ে তাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেন। আর কিছু লোক লিখেছে যে ওজ বিন আনাক হজরত নূহ আলাইহিসসালামের উপর ঈমান আনেননি এবং নৌকায় ওঠা থেকে ইনকার করেন। তারপরও তিনি এই শেলাপ থেকে বেঁচে যান, কারণ তুফানে নূহের সময় পানি শুধু তার কোমর পর্যন্ত আসত। কিন্তু কিছু উলামা এই কথার কঠোর খণ্ডন করেছেন, কারণ কুরআন মাজিদের আয়াত অনুসারে তুফানে নূহের পর হজরত নূহ আলাইহিসসালামের নৌকায় আরোহী মুমিন ব্যতীত পৃথিবীতে কেউ বেঁচে ছিলেন না। এই বিষয়ে ইমাম সুয়ুতি একটি রিসালা লিখেছেন, যাতে তিনি ওজ বিন আনাতের ব্যক্তিত্ব নিয়ে অনেক কিছু লিখেছেন। রিওয়ায়াত অনুসারে অস্বাভাবিক কদের সাথে ওজ বিন আনাক দীর্ঘায়ুও পেয়েছিলেন। তার বয়স ছিল ৩৬০০ বছর। তিনি হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকে হজরত মুসা আলাইহিসসালামের যুগ পর্যন্ত জীবিত ছিলেন, আর তারপর হজরত মুসা আলাইহিসসালাম সেই বিদ্রোহী ব্যক্তিকে হত্যা করেন। নাজিরিন, আপনারা সবাই হজরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে তো জানেনই। তাহলে চলুন এখন আপনাদের হজরত মুসা আলাইহিসসালাম ও ওজ বিন আনাকের ঘটনাও বলি। ঘটনা এমন যে যখন বনি ইসরায়েল ফিরাউনের জুলুম ও জবর থেকে মুক্তি পেল এবং ফিরাউন নীল নদের গভীরে ডুবে মারা গেল, তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে ওয়াদা করলেন যে শামের পবিত্র ভূমি বনি ইসরায়েলকে দেওয়া হবে। কিন্তু এই ভূমি খালি ছিল না। সেখানে শক্তিশালী জালিম ও জাবির কানানি লোকেরা বসবাস করত, যারা নিজেদের রাজ্যে জুলুম ও অত্যাচার করত এবং প্রত্যেক আগন্তুককে ভয়ে রাখত।
তাই আল্লাহ পাক হজরত মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, এই জালিমদের সাথে যুদ্ধ করো এবং তাদের বের করে দাও। এই যুদ্ধ শুধু সামরিক শক্তির ছিল না, বরং আল্লাহর হিদায়াত ও হিকমতে ঈমান রাখা এবং ধৈর্য ও সাহসেরও ছিল। হজরত মুসা আলাইহিস সালাম নিজের কওমকে সাহস দিলেন, তাদের অন্তর মজবুত করলেন এবং প্রতি পদক্ষেপে আল্লাহর ওয়াদা স্মরণ করালেন। আল্লাহ পাক হজরত মুসা আলাইহিস সালামের সাথে বিজয়ের ওয়াদা করেছিলেন। হজরত মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হল যে বনি ইসরায়েলের 12 কবিলা থেকে একজনকে নির্বাচন করা হোক এবং তাদের সর্দার বানানো হোক। তাই হজরত মুসা আলাইহিস সালাম 12 জন সর্দার নির্বাচন করলেন এবং তাদের নিয়ে কানান পৌঁছালেন। আপনি আলাইহিস সালাম এই সর্দারদের শামের দিকে পাঠালেন যে সেখানে গিয়ে জালিম শাসকদের খবর আনতে এবং তাদের হকের দাওয়াত দিতে, যে এই পবিত্র ভূমি আমাদের দেওয়া হয়েছে, এখন তোমরা আমাদের আনুগত্য করো। যদি তারা অস্বীকার করে তাহলে যুদ্ধের সতর্ক করে এসো। যখন সেই 12 সর্দার শামে পৌঁছাল তখন সেখানকার শাসক ছিল ওজ বিন আনাক। যখন সর্দাররা ওজ বিন আনাকের সাথে মিলিত হল তখন তার কদ ও শারীরিক গঠন দেখে তারা বিস্মিত হয়ে গেল। তারপর তারা আল্লাহ পাকের বার্তা শোনাল। ওজ বিন আনাক ক্রুদ্ধ হয়ে গেল এবং এক হাতে সবাইকে ধরে ফেলল এবং চাইল তাদের চেপে হত্যা করে, কিন্তু যখন তাদের চেহারা দেখল তখন তুচ্ছ মনে করে ছেড়ে দিল। যখন সেই সর্দাররা নিজ কওমে ফিরে এলো তখন হজরত মুসা আলাইহিস সালামকে সেখানকার হাল বর্ণনা করল এবং এও বলল যে সেখানকার ফলও খুব বড় বড়, শুধু একটা আনারের দানা একজন মানুষের পেট ভরার জন্য যথেষ্ট। এতে হজরত মুসা আলাইহিস সালাম সেই সব সর্দারদের বললেন যে তোমরা কওমের কাছে মুলক শামের সৌন্দর্য বর্ণনা করবে আর শত্রুর শক্তি ও ক্ষমতার কথা বলবে না। কিন্তু নবিয়ে খোদার এই হুকুমের উপর মাত্র 2 জনই কায়েম থাকতে পারল। বাকি সব সর্দার মুলক শামে বসবাসকারীদের শক্তি ও ক্ষমতার কথা বনি ইসরায়েল কওমকে শুনিয়ে দিল, যার ফলে বনি ইসরায়েল জিহাদে যেতে চাইল না। হজরত মুসা আলাইহিস সালাম তাদের বোঝালেন যে হে লোকেরা, ভয় পেও না, কারণ আমার আল্লাহ তাআলা নুসরাতের ওয়াদা করেছেন যে আমি তোমাদের এই কাফিরদের উপর বিজয় দেব। তাই এই ঘটনাকে আল্লাহ পাক এভাবে বর্ণনা করেছেন যে যখন মুসা নিজ কওমকে বললেন, হে আমার কওম, সেই পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন এবং পিঠ ফিরিয়ে দিও না, নইলে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে বনি ইসরায়েল হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, সেখানে তো একটি প্রচণ্ড কওম আছে, আমরা সেখানে কিছুতেই যাব না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়। ইউশা বিন নুন ও কালিব বিন ইউফুন্না নিজ কওমকে সান্ত্বনা দিলেন যে আল্লাহর উপর ভরসা রাখো এবং আক্রমণ করো। এরাই সেই 2 জন যারা নবিয়ে খোদার কথা মেনেছিল যে তাদের শক্তির কথা নিজ কওমকে বলবে না। এতে তারা বলতে লাগল, হে মুসা, তুমি আর তোমার রব দুজনে গিয়ে তাদের সাথে লড়াই করো, আমরা তো এখানেই বসে থাকব। শেষে আল্লাহ পাক বনি ইসরায়েলের এই নাফরমানির কারণে 40 বছর পর্যন্ত মুলক শামের ভূমি তাদের উপর হারাম করে দিলেন এবং এই কওম জঙ্গলে ছড়িয়ে পড়ল। রিওয়ায়াত অনুসারে নিজ কওমের নাফরমানির পর হজরত মুসা আলাইহিস সালাম নিজে ওজ বিন আনাকের খাতমার জন্য রওনা হলেন। যখন ওজ বিন আনাক হজরত মুসা আলাইহিস সালামকে দেখল তখন চাইল পিপলের মতো চেপে ফেলতে এবং বলল, তুমি সেই বনি ইসরায়েলের চরিত্র না যে ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিল? তারপর সে হজরত মুসা আলাইহিস সালামের উপর হামলা করল। হজরত মুসা আলাইহিস সালামও পাল্টা আঘাত করলেন এবং বাতাসে 10 গজ উপরে উঠে তার গোড়ালিতে আশা মারলেন। এই আঘাত এত প্রচণ্ড ছিল যে পাহাড়ের মতো ওজ বিন আনাক নামের এই ব্যক্তি সেখানেই পড়ে মারা গেল। বলা হয় তার লাশ 40 বছর পর্যন্ত সেখানে পড়েছিল। এই সময়ে তার দেহের মাংস পচে শুধু কঙ্কাল রয়ে গেল। যখন হজরত মুসা আলাইহিস সালাম ও হজরত হারুন আলাইহিস সালাম জাহাজে চড়ে ফিরে এলেন তখন তার কঙ্কাল তুলে নীল নদের উপর রেখে দিলেন এবং দীর্ঘকাল সেই কঙ্কাল নীল নদের উপর পড়ে থেকে পুলের কাজ করত। নাজিরিন, মাখলুক যতই বিদ্রোহী ও বিশালাকার হোক, যখন আল্লাহ তাআলার পাকড়াও হয় তখন মাখলুকের শক্তি ও ক্ষমতা বালুর মতো বয়ে যায় এবং পরবর্তীদের জন্য ইবরাতের নিদর্শন হয়ে যায়। নাজরিন, এখন কথা হলো এই চরিত্র ওজ বিন আনাকের হাকিকত কি?
নাজিরিন, ইসরায়েলি রিওয়ায়াতে আছে যে ওস বিন আনাক কাফির ও বড় অত্যাচারী ছিল। সে তুফানে নোহের সময় ছিল এবং নূহ আলাইহিসসালামের সাথে নৌকায় ওঠেনি, তখন পানি তার হাঁটু পর্যন্তও পৌঁছায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। বরং কোরআন মজিদ ফুরকানে হামিদের বিরুদ্ধে কোরআন কারিমে হজরত নূহ আলাইহিসসালামের দোয়া মশহুর আছে যে জমিনে একটিও কাফির যেন না থাকে। সেই দোয়া কবুল হয়েছিল এবং তাই হয়েছিল। নাজরিন, কোরআন মজিদ বলে, আমরা নূহ ও তার নৌকার লোকদের নাজাত দিয়েছি, তারপর বাকি সব কাফেরকে ডুবিয়ে দিয়েছি। দ্বিতীয় আপত্তি হল, ইসরায়েলি রেবায়েতে ওজকে মানব ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষ মনে করা হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে 60 হাত লম্বা বানিয়েছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত মাখলুকের কদ কমতে কমতে আমাদের কদ পর্যন্ত এসেছে। মোহতারাম নাজরিন, আল্লামা ইবনে কাসির, আল্লামা সুয়ুতি, আল্লামা ইবনে জারির তাবারি এবং অসংখ্য মুফাসসির ও মুহাদ্দিস লিখেছেন যে ওজ বিন আনাক ইসরায়েলি রেবায়েতের একটি বানোয়াট ও ভিত্তিহীন চরিত্র। যাই হোক নাজরিন, যেমন আমরা দেখলাম ওজ বিন আনাকের শক্তি ও কদ মানুষের কল্পনাকেও অবাক করেছে, কিন্তু ইতিহাস এবং কোরআন হাদিসে এরকম আরও অনেক চরিত্র আছে যারা অস্বাভাবিক শক্তি, কদ ও জালিমানা ক্ষমতার কারণে আজও মানুষের জন্য আশ্চর্যের কারণ। কোরআন মজিদে স্পষ্ট জিকির আছে যে হজরত হুদ আলাইহিসসালামের কওমে আদ শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও লম্বা কদের ছিল। তাদের দুর্গ ও ঘরবাড়ির নির্মাণ তাদের শক্তি ও অস্বাভাবিক ক্ষমতার প্রতিফলন ছিল। এজন্যই কিছু রেবায়েতে ওজ বিন আনাকের বিশাল শক্তি ও কদকে এই কওমের সাথে সম্পর্কিত করা হয়েছে। এই কওম নিজেদের গর্ব ও বিদ্রোহের কারণে আল্লাহর আযাবের শিকার হয়েছিল। কোরআন কারীম তাদের বাহ্যিক নিদর্শন সম্পর্কে বলেছে যে তাদের কদ খেজুর গাছের মতো লম্বা ছিল এবং তারা অত্যন্ত স্বাস্থ্যবান ও ভারী দেহের মালিক ছিল। তাদের এত শক্তি ছিল যে তারা পাহাড় ভাঙতে পারত, অর্থাৎ তাদের কদ খুব উঁচু ছিল। বরং রেবায়েতে বলা হয়েছে যে তাদের মধ্যে সবচেয়ে লম্বা লোকের লম্বা ছিল 100 গজ এবং সবচেয়ে ছোটের 70 গজ। এই কওমের নিজস্ব সভ্যতা ছিল এবং তারা উন্নত মানুষ ছিল এবং তাদের শহরগুলো জনবহুল এবং তাদের জমি খেজুর বাগানে ভরা ছিল। সূরা ফাজরের 8 নম্বর আয়াতে তাদের এক শহর সম্পর্কে এসেছে যে কোনো ভূখণ্ডে এরকম শহর বানানো হয়নি। বরং নাজরিন, এই শক্তিশালী কওম সম্পর্কে আরও জেনে নিন যে কওমে আদ খেজুর চাষী ও কৃষক ছিল এবং তারা পাথর কেটে মজবুত ঘর বানিয়েছিল। অর্থাৎ কওমে আদ এমন কওম ছিল যারা অত্যন্ত শক্তিশালী ছিল। 40 হাত কদ, 800-900 বছর বয়স, না বুড়ো হতো, না অসুস্থ হতো, না দাঁত পড়ত, না চোখের দৃষ্টি কমত। তারা যুবক ও সুস্থ থাকত, শুধু মৃত্যু আসত, আর কিছুই হতো না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে দুররে মানসুরে লিখেছেন যে কওমে আদ অত্যন্ত শক্তিশালী ও সাহসী কওম ছিল। তারা মূর্তি পূজারী ছিল। তাদের 3টি মূর্তির নাম হামুদ ও রহাব বলা হয়েছে। ইবনে কাসির 3য় মূর্তির নাম সামাদ বলেছেন। তুফানে নুহের পর কওমে আদি প্রথম কুফর ও শিরকে লিপ্ত হয়ে মূর্তি পূজারী হয়। তাদের পাথরের দেবতার উপর বড় গর্ব ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, কিন্তু অজ্ঞতা, পথভ্রষ্টতা, মিথ্যা, অশ্লীলতা ও ভ্রান্ত চিন্তা তাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কোরআন কারীম অনুসারে কওমে আদ কওমে নুহের পরের কওম। কোরআন কারীমে এদের আদে উলা বলা হয়েছে। কোরআন কারীমে তাদের বাসস্থানকে আহকাফ বলা হয়েছে। আহকাফের অর্থ সেই ছোট ছোট পাথর যা মরুভূমিতে বাতাসে ওড়ে। কওমে আদের ভূমি মরুভূমি ছিল বলে আহকাফ বলা হতো। এই কওমের দিকে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর পাকড়াও থেকে ভয় দেখিয়েছিলেন। কিন্তু তারা বলল, হে হুদ, তোমার দেবতারা তোমার আকল নষ্ট করে দিয়েছে, যা নিজের নফল পড়, আমাদের ভয় দেখাস না। আমরা কি তোর কথায় বাপদাদার রীতি ছেড়ে দেব? তোর আকল খারাপ হয়ে গেছে, যা নিজের কাজ কর। এত বড় নেককার হাজি নামাজি হয়ে এসেছিস, যদি তোর কথা মানি তাহলে আমরা না খেয়ে মরে যাব। তারা শিরক, জুলুম ও গুনাহের ঝড়ে আল্লাহকে চ্যালেঞ্জ করল। গর্ব ও অহংকারে মত্ত হয়ে বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? তখন আল্লাহ পাক বললেন, তারা কি দেখে না যে যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী? কোরআন মজিদে আছে যে তারা শেষ পর্যন্ত আল্লাহর আয়াত অস্বীকার করত। তারা সময়ের নবীকে বলতো, আমরা সবচেয়ে শক্তিশালী ও শক্তিমান, আমাদের কে ভয় দেখাচ্ছিস? নাজরিন, কওমে আদ অনেক দেবতার পূজা করত। তারা প্রতি কাজের জন্য আলাদা মূর্তি বানাতো এবং পানি সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ ঘর বানাতো যে আমরা এই দুনিয়ায় চিরকাল থাকব। ইতিহাসের কিতাবে আছে যে হযরত হুদ আলাইহিসসালাম অবিরাম 50 বছর বা তার চেয়ে বেশি সময় দাওয়াত ও নসিহতে মশগুল ছিলেন। কওমে আদের 13 কাবিলার মধ্যে লুকমান ও খিলজান নামক কাবিলা অত্যন্ত শক্তিশালী ছিল এবং তাদের শাসকের মর্যাদা ছিল। হযরত হুদ যখন হকের দাওয়াত দিলেন এবং কুফর শিরক ছেড়ে এক আল্লাহর ইবাদতে আহ্বান করলেন, তখন লোকমান কবিলা কঠোর বিরোধিতা করল এবং হযরত হুদ আলাইহিসসালামের শত্রু হয়ে গেল। এর বিপরীতে খিলজান কবিলা হযরত হুদ আলাইহিসসালামের কথায় মনোযোগ দিল এবং অধিকাংশই শীঘ্রই ঈমান এনে ফেলল। হযরত হুদ আলাইহিসসালাম নিজ কওমকে হকের পথে আনার জন্য সব চেষ্টা করলেন, কিন্তু কওম দাওয়াত কবুল করতে অস্বীকার করল। শেষে তিনি বারগাহে ইলাহিতে সাহায্যের জন্য দোয়া করলেন। কুরআন করিমে যে
যেভাবে বর্ণিত আছে যে নবী হুদ আলাইহিসসালাম দোয়া করলেন, হে আমার পরওয়ারদিগার, এরা আমাকে মিথ্যাবাদী বলেছে, তুমি আমার সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, হে হুদ, খুব শীঘ্রই এরা নিজেদের কৃতকর্মের জন্য পশ্চাতে থাকবে। কুরআন করিমে বহু আয়াতে হজরত হুদ আলাইহিসসালাম ও কওমের মধ্যে কথোপকথন নকল করা হয়েছে। কওমে আদের উপর খুশক সালাবি এলো এবং দীর্ঘদিন বৃষ্টি হলো না। আল্লাহ তাআলা নিজ নবীর দোয়া কবুল করে কওমে আদের উপর আযাব শুরু করলেন। মেঘের ফেরেশতাকে হুকুম দিলেন আর বৃষ্টি বন্ধ করে দিলেন। ঝর্ণার ফেরেশতাদের হুকুম দিলেন ঠান্ডা মিষ্টি পানি বন্ধ করে দিতে। ফলে তাদের সবুজ শ্যামল ক্ষেত খামার শুকিয়ে গেল এবং পশুরা মরতে লাগলো। এমনকি মানুষ পানি পানের জন্য তৃষ্ণার্ত হলো। পুরো কওম খরার শিকার হয়ে বিপর্যস্ত হয়ে পড়ল। এই অবস্থা 3 বছর ধরে চলল। হজরত হুদ আলাইহিসসালাম নিজ কওমের এই অবস্থা দেখে আর সহ্য করতে পারছিলেন না। একদিন হজরত হুদ কওমকে বললেন, হে আমার কওমের লোকেরা, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তার সামনে তওবা ইস্তেগফার করো। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষাবেন এবং তোমাদের শক্তিতে বৃদ্ধি করবেন, আর গুনাহগার হয়ে মুখ ফিরিয়ে নিও না। হজরত হুদ আলাইহিসসালাম তাদের ওয়াদা দিলেন যে তওবা করলে খরা শেষ হয়ে যাবে এবং নেয়ামতে বৃদ্ধি হবে। তারপরও কওমে আদ দাওয়াত কবুল করল না। তখন আল্লাহ কিয়াত পাঠালেন, ক্ষুধা এলো, পশু খেয়ে ফেলল, চুহা বিড়াল কুকুর সাপ খেয়ে ফেলল, গাছ উপড়ে পাতা খেয়ে ফেলল। তবুও ক্ষুধা মিটল না, বৃষ্টি হলো না। শেষে তারা বাইতুল্লাতে একটি প্রতিনিধি দল পাঠালো। তাদের রীতি ছিল মুসিবত এলে উপরওয়ালাকে ডাকত, দূর হলে মূর্তি পূজা করত। প্রতিনিধি দল বাইতুল্লাহ গেল এবং বলল, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন বৃষ্টি হয়। আল্লাহ 3টি মেঘ পেশ করলেন, কালো, সাদা ও লাল। বললেন, এদের একটি বেছে নাও। তারা পরামর্শ করে কালো মেঘ বেছে নিল, কারণ তাতে পানি থাকে। আল্লাহ বললেন, ফিরে যাও, আমি মেঘ পাঠাচ্ছি। তারা খুশি হয়ে ফিরল। সবাই এক ময়দানে জমায়েত হলো। মেঘ এলো, তারা নাচতে লাগলো যে এবার বৃষ্টি হবে, ক্ষুধা মিটবে, কিন্তু জানতো না এটা বৃষ্টি নয়, আল্লাহর আযাব, যা তারা হুদকে বলতো যে আযাবের ভয় দেখাস তা নিয়ে আয়। নাজিরিন, সেই মেঘে এমন প্রচণ্ড বাতাস ছিল যে তাদের উড়িয়ে নিল, ঘরবাড়ি উড়িয়ে দিল। 60 হাত কদের লোকেরা খড়কুটোর মতো উড়তে লাগলো। বাতাস মাথায় আঘাত করত আর মগজ বেরিয়ে মুখে ঝুলে পড়ত। কেউ কেউ গুহায় ঢুকে পড়ল যে এখানে বাতাস আসতে পারবে না, কিন্তু আমার রবের হুকুম হলে হবেই। বাতাস ঘূর্ণির মতো গুহায় ঢুকে তাদের বের করে ছুঁড়ে ফেলত। আল্লাহ জিজ্ঞেস করলেন, কেউ বাকি আছে কি? এভাবে আল্লাহ তাদের ধ্বংস করে দেখালেন যে যখন তুমি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে, তখন আল্লাহ এমন জায়গা থেকে আযাব পাঠাবেন যার গুমানও করবে না। বরং ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঝড়ে কওমে আদ ধ্বংস হয়েছিল, আল্লাহ সেই ঝড়ে আংটির মতো জায়গা খুলে দিয়েছিলেন। প্রথমে গ্রামাঞ্চলে গেল এবং সেখানকার লোক, পশু ও মাল তুলে আসমান জমিনের মাঝে নিয়ে গেল। আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর ঝড় থেকে হজরত হুদ আলাইহিসসালাম ও তার সাথীদের নিরাপদ রাখলেন এবং তারা খতিরা নামক এক বসতিতে আশ্রয় নিলেন যেখানে আযাব পৌঁছায়নি এবং তারা শান্তিতে জীবন কাটান। আল্লাহ তাআলা কুরআন করিমে বিভিন্ন জায়গায় কওমে আদের উপর নাজিল হওয়া আযাবের বিবরণ দিয়েছেন, যাতে কুফর, শিরক ও গর্বে মত্ত লোকেরা সাবধান হয়। এছাড়া কুরআন করিমের একটি সূরার নাম হজরত হুদ আলাইহিসসালামের নামে সূরা হুদ। কুরআন পাকের 11তম পারায় অবস্থিত এই সূরা 123 আয়াত ও 10 রুকু বিশিষ্ট। সূরা হুদ মাক্কি। এটা সেই সময় নাজিল হয় যখন মক্কার কাফেরদের জুলুম চরমে ছিল। তাই সূরায় পূর্ববর্তী কওমের ঘটনা আছে যারা আল্লাহর নবী রাসূলদের মিথ্যাবাদী বলে কাহরে ইলাহিতে ধ্বংস হয়ে গেছে এবং চিরকাল ইতিহাসের পাতায় চিরকালের জন্য ইবরতের নমুনা হয়ে গেছে। সূরা হুদে 7 নবীর ঘটনা আছে, কিন্তু এই সূরাকে হজরত হুদের নামে নামকরণ করা থেকে বোঝা যায় যে হজরত হুদের কিস্সা ও কওমে আদের উপর আযাবের বিশেষ গুরুত্ব আছে। হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চুলের কিছু চুল সাদা হয়ে গিয়েছিল। হজরত আবু বকর অর্জ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বুড়ো হয়ে গেছেন। তিনি বললেন, হ্যাঁ, আমাকে সূরা হুদ বুড়ো করে দিয়েছে। নাজরিন, নিজে বলুন, কওমে আদ যে গুনাহ করেছিল সেই গুনাহ কি আমরা করছি না? আমরা আল্লাহর হদ অতিক্রম করছি না? আমরা কি আল্লাহকে নাফরমানি দিয়ে চ্যালেঞ্জ করছি না? হে আমার ভাই ও বোনেরা, আল্লাহকে ভয় করো, কুরআন পড়ো। যে গুনাহ আমরা তুচ্ছ মনে করি, আল্লাহ সেই গুনাহের কারণে পুরো কওমকে মাটিতে মিশিয়ে দিয়েছেন। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত রাজত্ব শুধু আমার খোদার, যিনি সবচেয়ে বড় ও মহান। আমাদের দোয়া, আল্লাহ আমাদের নিজ ফরমানবন্দের মধ্যে শামিল করুন এবং গর্ব, অহংকার ও শক্তির নেশা থেকে হেফাজত করুন। আমিন।